1913 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে উদ্বোধনের বাড়িতে রাধারানীর মা সুরবালার অবিরাম গালাগালি শুনে মায়ের শ্রীমুখে উচ্চারিত অসামান্য কথাগুলি শুনে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে উল্লেখ করা যেতে পারে। তুই আমাকে সামান্য লোক মনে করিসনি, তুই যে আমাকে অত বাপান্ত মা অন্ত করে গাল দিচ্ছিস, আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো নয়। আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোর রক্ষা আছে? আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো, তোর মেয়ে তোরই হবে, যে কদিন মানুষ না হয় সে কদিনই আমি। নতুবা আমার কি মায়া, এক্ষুনি কেটে দিতে পারি, কর্পূরের মতো কবে একদিন উবে যাব টেরও পাবিনি। মায়ার আবেষ্টনীতে স্বেচ্ছায় আত্মবিস্মৃতা জগন্মাতাকে শ্রী শ্রী ঠাকুরের আদিষ্ট কাজের জন্য রাধুর মায়া ত্যাগের সম্ভাবনা দেখলেও ভীত ও শঙ্কিত হতেও দেখা গেছে। 1918 খ্রিস্টাব্দে গোয়ালপাড়ায় মায়ের ভীষণ জ্বরের সময় তার অমতে রাধু শ্বশুরবাড়ি চলে গেলে মায়ের মনে যে ভাবের উদয় হয়েছিল সে প্রসঙ্গে উদ্বোধনের বাড়িতে এলে একদিন তাকে বলতে শোনা যায়, দেখো, রাধু যখন আমার মায়া কাটিয়ে চলে গেল তখন মনে করলুম এবার বোধহয় আমার শরীর থাকবে না, কিন্তু এখনো ঠাকুরের কাজ আছে দেখছি। শ্রীরামকৃষ্ণ সহায়িকা মা সারদা গ্রন্থে দেখি রাধু রূপী মহামায়াকে আশ্রয় করে মায়ার সূক্ষ্ম কঠিন চাদরখানি নিজ সত্তার উপর জড়িয়ে মা মাটির উপর দাঁড়িয়েছিলেন, সংসারের ঝুট ঝামেলা স্বীকার করে নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত কাজের জন্যই রাধারানীর সমস্ত অন্যায় আবদার ও পাগলামি সহ্য করেও তিনি স্বীয় অন্তরের প্রসন্নতা অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন। প্রসঙ্গত শ্রী শ্রীমা সারদামণি দেবী গ্রন্থের আধারে তপস্বিনী সারদার স্বরূপে ধাবিত ভাবলোকের একটি অলৌকিক দৃশ্য উল্লেখ করা যেতে পারে। একবার গোয়ালপাড়ায় একটি পাগল আসিয়া মার বাড়ির বাহিরে পাগলামি আরম্ভ করে। তাহার কাণ্ড দেখিয়া মা বলেন, দেখো না, যত সব পাগলের মেলা, আমরা এসেছি কিনা তাই যত সব পাগল আসছে, দেখো রাধু পাগল, তার মা পাগল, এই সব নিয়ে আমার ঘর, বলিয়া মা একটু চুপ করিয়া রহিলেন। তারপর আপন মনে বলিতে লাগলেন, ঘরে আসবে চণ্ডী, শুনব কত চণ্ডী, আসবে কত দণ্ডী যোগী জটাধারী। একটা পাগল দেখিয়াই মার মন স্বরূপের দিকে ছুটিল। বস্তুত এই ধরনের শক্তিশালী পাগল যোগিনী, ডাকিনী, শাকিনী প্রভৃতি তাহার চির অনুচর অনুচরী। রাধু তাহাদের কেহ হইবে, সামান্য মানবী নয়, মার কাজের সাহায্যে আসিয়াছিল এবং বাহ্য দৃষ্টিতে যাহাই মনে হউক না কেন, মর্ত্যলোকে মার অন্তরের অপার স্নেহের বস্তু রাধু ছিল না। ছিল তাহারা, যাহাদের টানে তিনি মানব দেহ ধারণ করিয়াছিলেন, এবং আমরা দেখিয়াছি যে ইহা তাহারই মুখের উক্তি, রাধি টাধি আমার কেউ নয়, আমার আপনের জন তোমরাই, ছেলেমেয়েরাই। এ প্রসঙ্গে আশুতোষ মিত্র তার শ্রীমা গ্রন্থে লিখেছেন, জিজ্ঞাসা করিলাম, তাই কি মা? বলিলেন, কেন বুঝতে পারছ না? ওখানে কি? অর্থাৎ লেখকের
অন্তর দেখাইয়া। বলিলাম আপনি? বলিলেন এখানেও তোমরা, অর্থাৎ নিজ অন্তর দেখাইয়া। এতে মায়া নেই, এ বড় টান, এই টানে বারবার আসতে যেতে হয়। মহাযোগিনী দেবী সারদার ব্যতিক্রমী এই ভালোবাসায় তাই লক্ষ্য করা যায় সংসারী লোকেদের ক্ষেত্রে সাধারণত যার উপর বিশেষ ভালোবাসা থাকে মরণকালে তার কথা বিশেষ করে মনে পড়ে, তাকেই কাছে দেখে মানুষ মরতে চায়। কিন্তু সারদা দেবীর ক্ষেত্রে দেখি ব্যাপারটা ঘটল উল্টো। দেহত্যাগের কিছু আগে থেকে রাধুর উপর তার সব আকর্ষণ চলে গেল। তিনি বারবার রাধু ও তার অপর দুই ভাইঝি ও তাদের ছেলেপুলেগুলোকে জয়রামবাটিতে পাঠিয়ে দিতে জেদ করতে লাগলেন। রাধুর ছোট ছেলেটি তার কাছে হামাগুড়ি দিয়ে এলে বিরক্ত হয়ে তাকে সরিয়ে নিতে আদেশ করতেন। বলতেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা, আর পারবি নে। ভক্তদের সকলের ভাবনা, রাধু চলে গেলে তিনি কি নিয়ে থাকবেন, কিন্তু তার কথা মতো মন তুলে নিয়েছি, মায়া কাটিয়েছি, আর নয়। স্বামী শারদানন্দজি তাকে অনেক বুঝিয়ে বললেন, আপনার এই অসুখের সময় এদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে এরা যাবে। এই অনুরোধের উত্তরে মা বললেন, তা পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে ওরা আর না আসে।